আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসী দূর এবং কাছে যারাই দেখতেছেন আমাদের আজকের এই প্রোগ্রাম, সবাইকে বাঙালি ইসলামিক টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে এতেকাফ অবস্থায় এতেকাফকারী ব্যক্তি তার এতেকাফের স্থান থেকে অর্থাৎ মসজিদ থেকে জানাজার নামাজ পড়বার জন্য বের হতে পারবেন কিনা সে বিষয়ে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। সম্মানিত ভিউয়ার্স, এতেকাফ হচ্ছে 3 প্রকার। ওয়াজিব এতেকাফ, যদি কেউ মানত করে থাকেন তাহলে সেটা ওয়াজিব স্তরের এতেকাফ হবে। সুন্নত এতেকাফ, যেটা হচ্ছে পবিত্র রমজান শরীফের শেষ 10 দিনের এতেকাফ। 3 নম্বর হচ্ছে নফল এতেকাফ, যে এতেকাফ কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় যদি তিনি এতেকাফের নিয়ত করেন, বের হওয়া পর্যন্ত তিনি যত সময় মসজিদে থাকবেন ততক্ষণ তিনি এতেকাফের সওয়াব পাবেন, সেটা হচ্ছে নফল এতেকাফ। তো আমরা আলোচনা করব, যদি কোনো ব্যক্তি পবিত্র রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করে থাকেন আর এমত অবস্থায় যদি তিনি কোনো জানাজা নামাজ পড়বার জন্য মসজিদ থেকে বের হয়ে যান জানাজা নামাজ আদায়ের জন্য, তাহলে তার এতেকাফ থাকবে না চলে যাবে। এ বিষয়ে ইসলামী শরীয়তের হানাফি মাযহাবের অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব বাহরুর রায় কিতাবের 2য় খণ্ড 303 পৃষ্ঠার মধ্যে বলা আছে, ইন্নাহু লা ইয়াখরুজু লিইয়াদাতিল মারিদ ওয়া সালাতিল জানাজা লিআদমিদ দারুরা। অর্থাৎ তিনি বলতেছেন, ইমাম ইবনে নুজাym মিশরি রহমাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি এতেকাফ করবেন তিনি এতেকাফ চলাকালীন সময়ে যে কোনো এক টাইমেই হোক তিনি কোনো রুগীকে দেখবার জন্যে অথবা কোনো জানাজার নামাজ পড়বার জন্য বের হতে পারবেন না। কারণ জানাজার নামাজ পড়া তার জন্যে ফরজ কিংবা ওয়াজিব নয়। এ কারণে তিনি সুন্নত এতেকাফ পালনকালীন সময়ে তিনি মসজিদ থেকে এতেকাফ থাকা অবস্থায় জানাজা নামাজ পড়ার জন্য বের হতে পারবেন না। যদি বের হয়ে যান তাহলে তার এতেকাফ ফাসিদ হয়ে যাবে। এ বিষয়ে তাহতাবি কিতাবের 409 পৃষ্ঠায় বলা আছে। ঠিক তেমনিভাবে ফাতহুল কাদির কিতাবের 2য় খণ্ড 396 পৃষ্ঠায় বলা আছে, ওয়া ফাসাদা ইযা আদা মারিদান আও শাহিদা জানাজাতান ইলা আখির। অর্থাৎ তিনি বলতেছেন, যদি কোনো ব্যক্তি এতেকাফ অবস্থায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখবার জন্যে বের হয়ে পড়েন মসজিদ থেকে অথবা কোনো জানাজা নামাজ পড়ার জন্য বের হয়ে যান, তখন তার এতেকাফটা ফাসিদ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ফতোয়া রহিমিয়ার 5ম খণ্ড 200 পৃষ্ঠার মধ্যে বিষয় লেখা আছে। এ বিষয়ে আরও আপনারা দেখতে পাবেন বাহারের শরীয়ত, যিনি লিখেছেন সদরুল শরীয়ত মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহি আলাইহি, উর্দু ভাষায় ফতোয়ার অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব। ওই কিতাবের 1ম খণ্ড 493 পৃষ্ঠায় বলা আছে। ঠিক তেমনিভাবে আরেকটি ফতোয়ার কিতাব উর্দু ভাষায় আহসানুল ফতোয়া 4র্থ খণ্ড 409 পৃষ্ঠার মধ্যে বলা আছে, যদি কোনো ব্যক্তি এতেকাফ অবস্থায় তিনি জানাজার নামাজ পড়ার জন্য বের হয়ে পড়েন তাহলে তার জানাজার নামাজ পড়ার জন্য বের হয়ে যান তাহলে তার এতেকাফটা নষ্ট হয়ে যাবে। যদি এতেকাফটা ওয়াজিব হয়, অর্থাৎ যে এতেকাফ কোনো ব্যক্তি মানত করবেন, ওই এতেকাফ অবস্থায় কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য বের হতে পারবেন। তবে শর্ত হলো তিনি যদি এতেকাফ মানত করবার সময় তিনি সেটা শর্ত তার মুখে উচ্চারণ করে থাকেন। অর্থাৎ তিনি যদি এটা বলে থাকেন যে আমি যে যতদিন এতেকাফ করব, ওই এতেকাফ সময় যদি কোনো ব্যক্তি মারা যান, চাই তিনি আমার নিজের হোক বা পরের হোক, আমি জানাজার নামাজ পড়তে যাব, তাহলে তিনি এতেকাফ অবস্থায় বের হতে পারবেন, জানাজা নামাজ পড়তে পারবেন, তার এতেকাফ ফাসিদ হবে না। এ বিষয়ে
হানাফি মাযহাবের অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব আল ফাতওয়া আল হিন্দিয়া, যাকে আমরা ফতোয়া আলমগীর হিসাবে চিনি এবং আলমগীর হিসাবে পরিচিত রয়েছে, সেই কিতাবের প্রথম খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে রয়েছে ওয়ালাউ শারাতা ওয়াক্তান নাযরি আল ইলতিজাম আন ইয়াখরুজা ইলা ইয়াদাতিল মারিদ আও সালাতিল জানাজা। অর্থাৎ বলা আছে যে যদি কোনো ব্যক্তি এতেকাফ মান্যত করেন এবং মান্যতকালীন সময় তিনি যদি সেটা মুখ দিয়ে উচ্চারণ করেন বা তার নিয়তের মধ্যে থাকে এবং তিনি প্রকাশও করেন যে আমি যখন এতেকাফ করব, যতদিনই করব, ওই মান্যত এতেকাফ চলাকালীন অবস্থায় যদি আমার কোনো আপনজন মারা যান অথবা আমার কোনো পরিচিতজন মারা যান অথবা অন্য কোনো মুমিন মুসলিম মারা গেলে আমি তার জানাজা নামাজ পড়তে যাব কিংবা তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাব, তাহলে তিনি এতেকাফ অবস্থায় মসজিদ থেকে বের হয়ে জানাজা নামাজ পড়তে পারবেন। এবং শর্ত হচ্ছে তিনি যাওয়ার সময় রাস্তায় অহেতুক কথাবার্তা বলবেন না, অন্য কাজের সময় ব্যয় করবেন না, ফিরে আসার সময়ও রাস্তায় অন্য কাজে বা অন্য ব্যক্তিদের সাথে কথাবার্তায় সময় ব্যয় করবেন না। তিনি জানাজার নামাজ শুরু হবার ঠিক এতটুকু সময় পূর্বে বের হবেন যতটুকু সময় তার জানাজাস্থলে পৌঁছতে সময় লাগে, এবং জানাজা শেষে ফিরে আসবার জন্য তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন যাতে করে রাস্তার মধ্যে অতিরিক্ত সময় ব্যয় না হয় এবং অন্য কোনো কাজে তার সময় ব্যয় না হয়। তিনি যদি রাস্তায় অহেতুক কাজের সময় ব্যয় করেন, কথাবার্তা গল্প গজব শুরু করেন, তাহলে কিন্তু তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। আমরা আজকে এতেকাফ অবস্থায় এতেকাফকারী জানাজার নামাজ পড়ার জন্য বের হতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা করলাম। আশা করি আমরা এই বিষয়ে সচেতন হব। সবাই ভালো থাকুন। সবাইকে আবারও বাঙালি ইসলামিক টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।